ইতিহাসে এমন কিছু নাম থাকে যেগুলো সময়কে পেছনে ফেলে দেয়, যেগুলো শুধু একটা মানুষ না বরং একটা আদর্শ, একটা বিপ্লবের প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব সেই সাহসী সাহাবীর কথা, যিনি একা দাঁড়িয়েছিলেন কুরাইশদের অত্যাচারের বিরুদ্ধে, যিনি ইসলামের শুরুতে শুধু বিশ্বাসই করেননি বরং সেই বিশ্বাসের জন্য নিজের জীবনকে বাজি রেখেছিলেন। তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর পুরো নাম ছিল জুনদুব ইবনে জুনাদা। তিনি ছিলেন গিফার গোত্রের অন্তর্ভুক্ত। এই গোত্রটি মক্কার উত্তরের দিকে বসবাস করত এবং মূলত ডাকাতি, লুটপাট এবং মরুভূমির উপর নির্ভর করে বেঁচে থাকত। সাধারণভাবে এই গোত্রটি ছিল রূঢ় স্বভাবের, কঠিন জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু ঠিক এই কঠিন পরিবেশ থেকে জন্ম নিয়েছিলেন একজন পরিশুদ্ধ আত্মার মানুষ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তার জীবনের এক বিশেষ দিক ছিল সত্যের প্রতি ভালোবাসা। অনেক ইতিহাসবিদ বলেন, ইসলাম গ্রহণের আগেই তিনি মূর্তি পূজার বিরোধিতা করতেন। তিনি বিশ্বাস করতেন একজন মানুষ কেন নিজ হাতে বানানো পাথরের সামনে মাথা নত করবে। এই স্বভাবই তাকে ইসলাম গ্রহণের দ্বার প্রান্তে নিয়ে আসে। একদিন খবর আসে তার গোত্রে মক্কায় এক মানুষ দাবি করেছেন তিনি নবী। তিনি এক আল্লাহর দিকে আহ্বান করছেন। আর এই নতুন ধর্মের কোনো মূর্তি নেই, কোনো গোত্রভিত্তিক অহংকার নেই, আছে শুধু আত্মাশুদ্ধি আর ন্যায় বিচার। আবু যর রাদিয়াল্লাহু আনহু আর অপেক্ষা করেননি। তিনি নিজের ভাইকে মক্কায় পাঠান সত্য যাচাই করতে। ভাই ফিরে এসে বলেন, হ্যাঁ, তিনি কিছু অদ্ভুত কথা বলছেন। কিন্তু আবু যর সন্তুষ্ট নন। তিনি বলেন, তুমি আমাকে সত্যের স্বাদ এনে দিতে পারলে না, এবার আমি নিজেই যাব। মক্কা তখন ইসলাম বিদ্বেষে উত্তাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীরা নির্যাতিত। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একা অপরিচিত এক শহরে প্রবেশ করেন। 3 দিন 3 রাত কাবার আশেপাশে ঘোরাফেরা করেন, কিন্তু সাহস করে রাসূলের কাছে যেতে পারেন না। এ সময় তিনি পরিচিত হন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই সাক্ষাৎ ছিল আবু যরের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামনে কুরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন, তার হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল এবং আমি ইসলাম গ্রহণ করছি। এখানে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি এখন ফিরে যাও তোমার গোত্রে, ইসলাম প্রচার করো। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্য ধাপের মানুষ। তিনি ইসলাম গ্রহণের পরই চলে গেলেন কাবা চত্বরে। সেখানে কুরাইশদের ভিড়ে দাঁড়িয়ে তিনি উচ্চস্বরে ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্দিকে নীরবতা। তারপর হঠাৎ চিৎকার। মক্কার কুরাইশরা ছুটে এলো, তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে লাগলো। এমন অবস্থায় একজন কুরাইশ বললেন, ওকে মারো না, ও গিফার গোত্রের, প্রতিশোধ নিলে যুদ্ধ হবে। তখন তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তিনি আবার ঘোষণা দিলেন। এভাবেই কয়েকবার এমন হয় এবং শেষে তিনি মক্কা ত্যাগ করেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু ফিরে গেলেন তার গোত্রে এবং শুরু করলেন ইসলামের দাওয়াত। প্রথমে তীব্র বিরোধিতা হয়, কিন্তু ধীরে ধীরে মানুষ তার আন্তরিকতা, সততা ও ইমানদার চরিত্রে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে। একসময় তার গোত্রের বেশিরভাগ মানুষ মুসলমান হয়ে যায়। এমনকি পার্শ্ববর্তী গোত্র আসলাম গোত্র ইসলাম গ্রহণ করে তার আহ্বানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আবু যর রাদিয়াল্লাহু আনহু ইসলামের বিভিন্ন খলিফার অধীনে কাজ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এর আন্ডারে। তবে তার জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তার সামাজিক ন্যায় বিচারের প্রতি দৃঢ় অবস্থান। তিনি সবসময় প্রশ্ন তুলতেন, কেন ধনীরা এত সম্পদ জমা করে, কেন গরিবরা না খেয়ে থাকে? ইসলাম কি কেবল নামাজ রোজা নাকি সমাজের দায়িত্ব পালনের নাম? তিনি ধন সম্পদের বিরোধিতা করতেন না, বরং অসম বন্টনের বিরোধিতা করতেন। যখন তিনি দেখলেন ধনীরা খলিফার কাছাকাছি হয়ে ক্ষমতা পাচ্ছে, তখন তিনি মুখ খুললেন। তিনি কুরআনের এই আয়াত পাঠ করলেন, যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে আর আল্লাহর পথে খরচ করে না, তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন। সূরা তাওবা আয়াত 34। তার এই অবস্থান অনেক বিতর্ক তৈরি করে। ফলে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনা থেকে আলাদা করে রাওয়াজ নামক এক মরুভূমিতে নির্বাসিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, আকাশের নিচে ও জমিনের ওপর আবু যরের চেয়ে সত্যবাদী আর কেউ নেই। আর বলেছিলেন, তুমি একা চলবে, একা মরবে, আর একা কিয়ামতের দিন উঠবে। এবং এই কথাগুলো সত্য হয়। রাওয়াজে এক নিঃসঙ্গ মরুভূমিতে খাদ্য পানির অভাব, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু
মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার স্ত্রী ছাড়া কেউ ছিল না তার পাশে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আমাদের কি শেখান? সত্যের জন্য সাহস। কাবার সামনে একা দাঁড়াতে সাহস লাগে। সামাজিক দায়িত্ব। ইসলামে শুধু আচার নয়, সমাজে ন্যায় প্রতিষ্ঠাও ফরজ। দুনিয়ার মোহ ত্যাগ। তিনি কিছুই রেখে যাননি, কিন্তু রেখে গেছেন এক আদর্শ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু শুধু একজন সাহাবী ছিলেন না, তিনি ছিলেন বিপ্লবের প্রতীক, ঈমানের মশাল। আজ যখন দুনিয়াব্যাপী অন্যায়, বৈষম্য ও মিথ্যাচার বাড়ছে, তখন আমাদের দরকার আরও বেশি আবু যর। তার জীবন যেন আমাদের জন্য একটি আয়না হয়ে থাকে, যেখানে আমরা নিজেদের চেহারা দেখে প্রশ্ন করি, আমরা সত্যের পক্ষে না চুপচাপ অন্যায় সহ্য করে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। কমেন্টে লিখে জানান আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও অনেক অনুপ্রেরণাদায়ক সাহাবীদের কাহিনী। জয় হোক সত্যের, জয় হোক ঈমানের। আল্লাহ হাফেজ।